বাংলাদেশে যত সমস্যা আছে, গোটা বাংলাদেশে যত সমস্যা আছে, তার মধ্যে 1 নম্বর সমস্যা আছে দুর্নীতি, অনিয়ম। হ্যাঁ, এটাই সত্য। তার বড় কয়েকটা উদাহরণ দেই। মনে করেন এই বাংলাদেশে বাংলাদেশ সরকারের হিসেব মতে, আমার মতে না, এই বাংলাদেশে প্রতিদিন প্রায় 12-15 জন লোক খুন হয়। এটা অনেক বড় ব্যাপার না? খুন, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার অর সিম্পল ওয়ার্ড। তো এই 12 জন, 15 জন, 20 জন লোক খুন হয়, এবং ধর্ষণ তো আছেই, বলাৎকার তো আছেই, তাই না? যদিও বলাৎকারগুলো মাদ্রাসা বেশি হয়, তো আছে। এরকম তো বলাৎকার হইলে মামলাও হয়, জানেন তো, মামলা হয়। বর্তমানে 35 লক্ষ মামলা আছে। কত? 35 লক্ষ মামলা। ওই যে আইন ও সালিশ কেন্দ্রে, শুধুমাত্র আইন ও সালিশ কেন্দ্রে কোথায় পাইছেন? বললাম যে কথাটা তো বলতে হবে। এটা জজ কোর্ট থেকে পাইছি, জজ কোর্ট। আমার ভিডিও আছে, দেখেন। জজ কোর্টের আইনজীবীরা আন্দোলন করতেছে, তাদের মুখের কথা, এবং ভিডিও সহ আমার এর আগের, দেখেন, এর পিছনে গেলে দেখবেন যে কিছু ভিডিও আছে, উকিলরা আন্দোলন করতেছে, তাদের মুখের কথা। শুধুমাত্র এই নাম না জানা যে আইন ও সালিশ কেন্দ্রে, তাদের হাতে শুধু 25 লক্ষ মামলা আছে। আর অন্যান্য যে উকিলদের কাছে কত লক্ষ লক্ষ কোটি মামলা আছে, সেটার হিসাব নাই। তো যাই হোক, তো যেটা বলছিলাম যে আমাদের বাংলাদেশের প্রধান সমস্যা, 1 নম্বর সমস্যা দুর্নীতি, অনিয়ম। সেটা হচ্ছে যে প্রতিদিন এই বাংলাদেশে যে 12 জন, 13 জন বা 20 জন লোক খুন হয়, 365 দিন, দ্যাটস মিন সারা বছরও একদিনে যে সমস্ত অপরাধ সংঘটিত হয়, তার বিচার হয় না। তাহলে এই মামলাগুলো কোথায় যায়? সব ফ্রিজে চলে যায়। হ্যাঁ, মনে করেন যে এই মামলাগুলো যখন কোর্টে যায়, যাওয়ার পরে কয়েক মাস, 2, 4, 6 মাস, 1 বছর একটু অপেক্ষা করার পরে চুক্তি করে উকিলদের সাথে এবং বিচারকদের সাথে। কন্ট্যাক্ট হয়, কন্ট্যাক্ট বোঝেন না? কন্ট্যাক্ট। কয় লাখ দিতে হবে? 50 লাখ। না স্যার, গরিব মানুষ এত টাকা দেওয়া সম্ভব। তাহলে কত? 20 লাখ না 10 লাখ, এভাবে। তো টাকা যখন দেয়, টাকা দেওয়ার পরে ছেড়ে দেয়। এরকম ডজনকে ডজন ডকুমেন্টস আমার কাছে আছে। যদি আপনারা জানতে চান তাহলে আমি জানাবো, কিন্তু আমি তো অসহায়, তাই না? আর নর্মাল যে মামলাগুলো আছে, সেগুলো তো কি হয়, তাই না? সেখানেও কিন্তু কন্ট্যাক্ট, জজ কোর্টে যান আর হাইকোর্টে যান আর সুপ্রিম কোর্টে যান, কন্ট্যাক্ট, টাকা। তার মানে কি, আমাদের ভগবান, আমাদের ঈশ্বর, আমাদের আল্লাহ হচ্ছে টাকা। এটা হচ্ছে বাস্তব, তাই না? আপনি মনে মনে যতই চকলেট খান, মনে মনে যতই সন্দেশ খান, তাহলে আপনার মন ভরবে। মানে মনে মনে সন্দেশ খেলে মন ভরবে, কিন্তু পেট ভরবে না, ঠিক আছে? তো আপনি যতই লম্বা টুপি মাথায় দেন, আর যত লম্বা দাড়ি রাখেন, আর যত বড় জুব্বা পরেন, কিছু আসে যায় না, 5 পয়সার কাজে আসবে না। বাস্তবটা কি সেটা বুঝতে হবে। আমি এবার কোরআনে চলে যাই। কোরআনে বলা হয়েছে যে মানুষ বলবে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, আর বিশ্বাস করি বললেই কি তাকে ছেড়ে দেওয়া হবে? না, কখনোই না। সে পরীক্ষিত হবে। কোরআনের আয়াত কিন্তু ভালো করে খেয়াল রাখেন, কোরআনের আয়াত, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। তো যাক, কীভাবে পরীক্ষিত হবে সেটাও কিন্তু আবার কোরআন হাদিসে বাতলে দিয়েছে, যে যদি কোনো মানুষ সত্যিকার অর্থে ইমানদার হয়, তাহলে মৌখিক স্বীকৃতি, মৌখিক
স্বীকৃতি, অন্তরে বিশ্বাস আর কাজে পরিণত করা, এই তিনটের সমন্বয়ে প্রমাণিত হবে যে হ্যাঁ, ঘটনা সত্যি। কিন্তু আমরা ওই যে জান্নাতের লোভে আর হুরের লোভে নামাজ পড়ি, কিন্তু আমাদের চরিত্র সুন্দর করতে পারি নাই। বুঝা গেছে? সর্বত্র দুর্নীতি, অনিয়মে ভরা। অতএব আসুন আমরা আমাদের চরিত্রকে ভালো করি, আমরা নিজেদেরকে সংশোধন করি, দেখবেন পৃথিবীতে শান্তি আছে। আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে এই যে কোর্টে আমি বহুবার গেছি, আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। সেটা হচ্ছে যে মানে ব্যবসা এখানে ব্যবসা, আইনের ব্যবসা আর কি, কিন্তু সেখানে কোনো বিচার নাই, আইনও নাই। সেটা আবার কেমন? কোনো বিচার প্রার্থী যখন কোর্টে যায় তখন একটা মার দেয় কোর্ট কর্তৃপক্ষ। সেটা হচ্ছে যে প্রথমে মোহরের সাথে কন্ট্যাক্ট হয়, তারপরে উকিলের সাথে কন্ট্যাক্ট হয়, তারপরে আপনি অভিযোগ দিচ্ছেন, পিস্কারে টাকা না দিলে আপনার ওই মামলা গ্রহণ করবে না। যদি এগুলো সিক্রেট ব্যাপার, এগুলো বলা ঠিক না, তাই না? তারপরে বলতেছি আমার নৈতিক দায়িত্বের অংশ হিসেবে। তারপরে যখন বিচারকের কাছে ফাইল যায়, আমি বড় জোর দেখছি 1 মিনিট 2 মিনিটের বেশি ফাইল দেখে না। অথচ ওই মামলায় পেজ আছে কটা? 4টে 5টা 6টা 7টা পেজ আছে, পড়তে অন্তত 10-20 মিনিট সময় লাগবে, কিন্তু পড়ে না। আমি দেখছি আর কি, উপরে একটু লাড়াচাড়া দিয়ে তারিখ দিয়ে দেয়, হ্যাঁ, মানুষকে হয়রানি করে। আচ্ছা, আমার জীবনে ঘটে যাওয়া কাহিনী, আমার জীবনে ঘটে যাওয়া কাহিনী শতভাগ সত্য অবলম্বনিত। যশোরে 2001 সালে জমি রেকর্ড হয়েছে, জমি রেকর্ড হয়েছে। আমার মা গেছে কয়বার? 17 বার। ওরে বাবা, 17 অসুস্থ মানুষ, পায়ে সমস্যা, প্যারালাইসিস। আমার আম্মা অসুস্থ ছিলেন, তো 17 বার গেছে অনেক কষ্ট করে। আমিও 2 বার গেছি। যাওয়ার পরে অফিসের সাথে কথা বলছি, না কোনো সমস্যা নাই, আপনি নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমান, আপনার কাজ হয়ে যাবে। এভাবে কথা বলে তারা সময়গুলো নষ্ট করছে, আমাদেরকে পর্চা দেয় নাই। পরে যখন গেলাম যে তারা চলে গেছে, ভালো কথা। এরপরে যখন কাগজ আসলো, দেখলাম যে আমার 2 মামার নামে সব জমি রেকর্ড করে দিয়ে গেছে, আমার মার নামে 1 ফুটাও দেয় নাই। নাম্বার 1। আচ্ছা, এটা এগুলো 2001 সালের ঘটনা। 93 সালে তখন আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবো জুন মাসের কোনো 1 তারিখে, হয়তো 17 অথবা 23 তারিখে ইন্টারমিডিয়েট শুরু হয় পরীক্ষা। তো আমার কাছে তো এই শিক্ষাটা মহামূল্যবান। আমি গরিবের সন্তান, বাবা নাই, মা অসুস্থ, বাড়ি পুড়িয়ে গেছে, তাই না? আর্থিক যা ছিল সমস্ত কিছু লুটপাট হয়ে গেছে, আমার চাচারা স্বাস্থ্য লুটপাট করে নিয়ে গেছে। এখন আমাকে শিক্ষা দরকার, মানুষ হওয়া দরকার। তারপরে আমি গেলাম তহসিলদার অফিসে। যাওয়ার পরে বললাম যে ভাই, আমার এই কাগজগুলো দেন। তো এক একটা কাগজ নিতে হলে আপনার 50 টাকা দেওয়া লাগবে। ঠিক আছে, দিলাম। তো কয়েকটা কাগজ তুললাম, তো আর যে কাগজগুলো তুলবো সেই দাগ নামা আমার কাছে নাই। আর ওখানে যে ভলিউম যে বুক আছে, বই যেখানে, হ্যাঁ, সেখানে পৃষ্ঠা নাই। বলে ভাই, পৃষ্ঠা ওই মানুষে ছিঁড়ে ফেলাইছে। আমি কেমন কথা! তহসিলদার অফিসে। অতএব কাগজগুলো পেলাম না, চলে গেলাম ফরিদপুরে। তখন এটা হচ্ছে আপনার 93 সালে নুরুল হক ঠাকুর, মুসলমানদের মধ্যে ঠাকুর আছে, এক প্রকার ঠাকুর আছে, ঠাকুর পদবী বা গোষ্ঠী। তো আমি বললাম যে স্যার, কাগজ নিতে হবে। হ্যাঁ, তো বলো না, এখান থেকে কাগজ দেওয়া যাবে না, কাগজ যার ইসে তহসিলদার অফিসে। আমি বললাম যে স্যার, এখানে নাই। বলো না, হবে না। তো দালাল ছিল, তারা বললো যে আপনি 250 টাকা করে দেবেন। 1993 সালের ঘটনা।
তো আমার কাছে তো হয়তো টাকা ছিল না, আমি আর আনতে পারিনি, ঠিক আছে, জমিও ঠিক মতো হয় নাই। তো আমি আমার এক চাচা ছিল, মেজো চাচা সামেদ মোল্লা, তাকে বললাম কাকা এর আগে 62 সালে যখন রেকর্ড হয়েছে তখন কিন্তু একটা ঝামেলা রেকর্ড হয়ে গেছে, একটু ইনসাফ করে রেকর্ডটা করেন। বলে আচ্ছা রেকর্ড হচ্ছে, হয়ে যাক। তো ওই বিভিন্ন জায়গায় উনি কিন্তু খুব ট্যালেন্ট, বিভিন্ন জায়গায় নাম না বসাইয়া এক জায়গার থেকে খানিকটা তোমাদের নামে রেকর্ড করে দেবো আমার সামনে, একদম ফেস টু ফেস কথা। মাঝে সামেদ মোল্লা আমার আপুর চাচা, তো উনি বললো যে ওই জায়গায় জায়গায় না রেকর্ড দিয়ে এক জায়গা থেকে তোমাদের একটু দিয়ে দেবো, বিভিন্ন জায়গায় যা পাও। আমরা তো ভেরি গুড আইডিয়া, থ্যাংক ইউ। চাচারে বললাম, কিন্তু চাচা রেকর্ড দেয় নাই। তারপরে ওই যে 30 ধারা 32 ধারা 60 ধারা কী কী জানি হয়রানিমূলক কারা হলো, কোনো কাজের কাজ কিছু হয় নাই, এত টাকা দেবে কিনা। আর এক ভাই ছিল খুলনাতে, তিনি একটু কাগজপত্র বুঝতো, তিনি আসার পরে বলো যে এটা অনিয়ম হয়েছে, কাটো রেকর্ড, কাটো কাটিয়ে নতুন করে করো। এই সামান্য একটু আমাদের নামে আছে এখন, কিন্তু সেটা আজ পর্যন্ত, আজকে কত 2025 সাল, আজ পর্যন্ত খাইতে পারে নাই। থানায় মামলা করছি, কোর্টেও মামলা করছি, কোর্টে মামলা করছিলাম, সেই মামলা গায়েব হয়ে গেছে, অদৃশ্য হয়ে গেছে। সেই মোহরি গতকাল মারা গেছে। গতকাল কত ছিল? গতকাল ছিল 19 তারিখ। গতকাল 19/7/2025 সাল শনিবার, গতকালকে এই মোহরি সাহেব মারা গেছেন। এই মোহরি সাহেব আমার পরিচিত ছিল, পরে ওনারে দিয়ে মামলা করালাম। মামলা করার আগে কী করেছে জানেন? দাগ নাম্বার, খতিয়ান নাম্বার, জমির অংশ, টোটালটা একটা চার্ট তৈরি করছি। চার্ট তৈরি করার পর আমার প্রাপ্ত অংশ, মানে ডিটেলসটা দিয়ে আমার প্রাপ্ত অংশ এটা ভাগ করে ক্লিয়ার করে দিয়েছি, মানে এক নজরে মুহূর্তের মধ্যে যে কেউ বুঝে নিতে পারবে। আর ওর সাথে যত পর্চা আছে সব পর্চাগুলো পরবর্তীতে সংগ্রহ করে দিয়ে দিছি, শতভাগ ক্লিয়ার। কিন্তু যে কাজটা মাত্র 2 মিনিটের কাজ ছিল, সেই 2 মিনিটের কাজটা গত 25 বছর আর হয় নাই। কোর্টে এগুলো হয় না। যত শয়তানি তার 80% 90% এই কোর্টগুলোতে হয়। ওই যে এই আজকের ভিডিওর আলোচনা কিন্তু যে আমাদের দুর্নীতি চরিত্র, টুপি মাথায় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, লম্বা দাঁড়িয়ে রেখেও জান্নাত পাওয়া যাবে না। যাক, তো আমি যেহেতু ঢাকা থাকি আজ 30 বছর, 35 বছর বাড়ি ছাড়া, তো উকিলকে বললাম ভাই আমি তো এই অবস্থা, মোহরি হচ্ছে বললাম। তো মোহরি বলে কোনো সমস্যা নাই, তুমি 2-3 তারিখ পর পর আসবা। 3 থেকে 5টা বছর কত যে টাকা নষ্ট করছি আল্লাহ জানে। আশায় যাই, মাঝে মাঝে আমি যাই, মাঝে মাঝে তাই না, উকিলকে টাকা পাঠাই দিই, টাকা মাস শেষ হলে টাকা পাঠাই দিতে হয়, কী কষ্টের টাকা পাঠাই দিলাম। টাকা পাঠাই দেওয়ার পরে গতকালকে মানে 19/7/2025 সাল শনিবার এই মোহরিটা মারা গেছে। তো যার কাছে আমি মামলা দিয়েছিলাম, তো যাই হোক দীর্ঘদিন মামলা চালানোর পরে এরপর কোনো সাড়া শব্দ নাই। উকিলটা ফোন দিলে ফোন ধরে না, এরা মোহরিরে ফোন দিলে ফোন ধরে না, কারণ মোহরি ছাড়া তো মামলার তস্তকে বলে না। তো বললো যে আমি বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে ওই মোহরির বাড়িতে গেলাম। ওই মোহরির বাড়িতে দক্ষিণ পাশে একটা ঘর আছে, মোহরির দক্ষিণ পাশে একটা ঘর আছে, পূর্ব পশ্চিম লম্বা। ওই ঘরে ওনার সাথে দেখা করতে গেলাম যে ভাই কী ব্যাপার, আমার মামলাটা কই? তুই কেন মামলা না ডিসমিস হয়ে গেছে? হ্যাঁ বললাম আমার মামলা এই যে আমার দেন, আমি এখন বেঁচে আছি, যে কোনো সময় মারা যেতে পারি, যেহেতু বুড়ো হয়ে গেছি। তো আমার মামলা, বললাম যে আমার মামলা, আমি টাকা দিয়ে চালাচ্ছি, তাহলে এই মামলা ডিসমিস হয়ে কীভাবে? হয়তো ডিসমিস হয়ে গেছে। এটা কীভাবে সম্ভব? কাগজপত্র কেন? কাগজ করে থেকে পাঠাইছিলাম তো তোমার বাড়িতে, পাও নাই? আমারে বলে তুমি কাগজ পাও নাই? আমি বললাম তো আমি তো বাড়ি থাই না, আমার তো কাগজ আমি পাবো কীভাবে? তো বলো খোঁজ নিয়ে দেখো তোমার স্বাস্থ্য ভাই তাদের কাছে আছে কিনা। তো আমার এক ভাই ছিল চান মিয়া, উনিও মারা গেছে। তো বলো ভাই তোমার কাছে নাকি কাগজ পাঠাইছে? না কাগজ পাঠাইতে বলতাম না,
কাগজ পাঠায়নি, হ্যাঁ, ধোকাবাজি দিল আর কি। তো এইটা নিয়ে আমি আবার মোহরি, ওনার নাম কি, মোহরি, আর এক মোহরি আছে, এনায়েত, এনায়েত আমার এক মোহরি, আমি ঠিকানা বলতেছি না নিজের জন্য, যারা চেনবেন তারা তো চিনেই যাবেন। এনায়েত মোহরির কাছে গেলাম, যাওয়ার পরে বলো যে ভাডি রে, তোর যে জমি, টুকরো টুকরো জমি, এই জমি খাইতে গেলে কমপক্ষে জমি সেতে 5 গুণ বেশি টাকা খরচ হবে। এমন তো অবস্থা করল্লাহ রাব্বি বিন কুল্লি জাম্বি ওয়াতু বিলাহি লাহাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, হে আল্লাহ তুমি বিপদ থেকে রক্ষা করো। তো বলো যে এই জমি খাইতে গেলে তোমাকে 5 গুণ টাকা খরচ করতে হবে, অথবা 10 গুণ টাকা খরচ করতে হবে। তখন আমি বললাম যে মাফও চাই, দোও চাই, ভিক্ষে চাই না বাবা, কুত্তো ঠেকাও। এই হচ্ছে আমাদের দেশের আইন। আমি বেঁচে আছি এবং আমি স্ট্রংলি বলতেছি, আমার কাছে কাগজগুলো আছে। তো আপনি যদি থানা কোর্টগুলো যদি শয়তানের আঁকড়া তৈরি করেন, তাহলে সে দেশে শান্তি আসবে কি করে? টুপিতে শান্তি দেবে? দোয়া কবুল হবে? দোয়া কি কবুল হয়? দোয়া কি কবুল হওয়ার বিষয় কোরআনে কি তাই আছে? কোথাও নেই। কেন? আপনারাই তো বলেন, আপনারা ইমাম সাহেবরাই তো বলেন যে আল্লাহ পাক তকদির লিখে রাখছে 50,000 বছর আগে পৃথিবীর সৃষ্টির, তাই না? বা 50 লক্ষ বছর বা 50 কোটি বছর আগে। তো ভাগ্য তো লেখাই আছে। কে লেখেন? সৃষ্টিকর্তা লেখেন। মানুষ যে কর্ম করে, মানুষ যে কর্ম করে, সেই কর্মগুলো প্রতিদিন লিপিবদ্ধ করা হয়, নোট করা হয়। নোট করার পরে আসরের সময় একদল ফেরেশতারা এই লেখাগুলো নিয়ে ইল্লিনে জমা রাখে, আর ফজরের সময় আরেক দল ফেরেশতারা তারা সিজজিনে জমা রাখে। তো সেই সিজন থেকে কি সেই রেকর্ডকে আসে পৃথিবীতে? না, সেটা কি আমাদের ওই খাতা দেখে দেখে মার্ক তৈরি হয়, মার্ক, ওটা দিয়ে রেজাল্ট শিট তৈরি করা হয়, ঠিক আছে? যেটা কিয়ামতের দিন আল্লাহ পাক সরাসরি নিজ হাতে দেবেন, কারণ তিনি হচ্ছে সূক্ষ্ম বিচারক। ক্লিয়ার? তো আমরা ওই যে লোভে আছি যে আমরা জান্নাতে যাব, হুরদের সাথে মোলাকাত করব, এটা লোভ। অথচ এই পৃথিবীটা যে অনেক সুন্দর, অনেক স্বর্গীয়, অনেক উপভোগ্য, এই বিষয়টা আমরা বুঝলাম না। এটা একটা দুর্ভাগ্য আর কি থাক। তো এরকম তো অনেক কাহিনী আছে। আর একটা কাহিনী বলি, তাই না? শতভাগ সত্য হলো, আমি যেহেতু আমার আব্বা মারা গেছে 80 সালে, আমার আব্বা মারা গেছে 80 সালে, আমার বাবা হঠাৎ করে মারা গেল 80 সালে। এখানে যে ডাক্তার চিকিৎসা দিছিল সে আবার দুর্নীতিবাজ, সে লেখাপড়াই জানে না, অথচ ডাক্তার সাজছে। কি অবাক কাণ্ড, তাই না? কি অবাক কাণ্ড! দেখেন, যে লেখাপড়া জানে না সে হয়েছে ডাক্তার। সে ডাক্তার হয়ে একদিক দিয়ে আপনার অর্থ কামাইছে, মানুষকে ঠকাইছে। দ্বিতীয়ত উনি আবার প্রাইমারি স্কুলের শিক্ষক ছিল, ও পাশে 2 পাশে টাকা কামাইছে, আবার দুর্নীতি করে টাকা কামাইছে। আমরা তো জানি বিষয়গুলো, বুঝছেন? আমার মানে এলাকার গ্রামের লোক। তো 3 ভাবে টাকা কামাইছে। আচ্ছা, দুর্নীতি করে টাকা কামাইছে, আবার পানি বেশি টাকা কামাইছে, আর শিক্ষত করে 3 ভাবে টাকা কামাইছে, প্রচুর টাকার মালিক হয়েছে। যাক, তো পরে অবশ্যই এই লোকটাকে পিটিয়ে মেরে ফেলাইছে, মানুষে পিটিয়ে ভাঙে ছুঁয়ে ফেলাইছে। পরে অসুস্থ হয়ে কদিন পরে মারা গেছে। মানে এটা কিন্তু আল্লাহর গজব, মানুষ বুঝতে পারে না। আমি সিক্রেটটা আউট করতেছি না, কিন্তু তারও তো সম্মান আছে। আমি তাকে সম্মান করতাম, খুবই ভক্তি সম্মান করতাম তাকে। আর মানুষ মতো তো ভুল করেই, তাই না? যাক, তো এই লোকটা ডাক্তার না, কিন্তু সে একটা ইনজেকশন দিয়েছে যেটা দরকার ছিল না। যেহেতু ঠান্ডা লাগছিল, আমার বাবার ঠান্ডা লাগছে, সিম্পল ঠান্ডা, হ্যাঁ, এটা নর্সাল ড্রপ দিলে নাক পরিষ্কার হয়ে যেত, অথবা কাশি সিরাপ দিলে আস্তে ঠিক হয়ে যেত। কিন্তু তার দিচ্ছে ইনজেকশন, এটা যেহেতু এটা ছিল মানে অন্য রোগের ইনজেকশন, অথবা ডেট ফেলে এমন কিছু একটা হবে আর কি। তো বাবা গেল মারা, তারপরে আমাদের জীবনে আসলো দুর্ভোগ। কত বড় ভয়ঙ্কর, কত মারাত্মক! এই মানুষগুলো কত ক্ষতি করে গেছে দেখেন। অতিমাত্রা করলে কিন্তু ক্ষুধার গজব নাজিল হয়। এই মানুষটা অনেক ক্ষতি করে গেছে। এনার বাড়িতে একবার আগ্নেয়াস্ত্র পাওয়া গেছিলো। আগ্নেয়াস্ত্র, এটা ছিল 89 সালে, আমি নাম বলবো না। আগ্নেয়াস্ত্র পাওয়া গেছিলো 5টা গুলি সহ। সেই 5টা গুলিও আমি দেখছি, আর কাটা রাইফেল
আর এই গুলিগুলো যেখানে রাখা হতো গোপন জায়গায় মাটির সুড়ঙ্গর ভিতরে, সেখানে আমি হাত দিছি, এভাবে হাত দিয়ে সে জায়গাও দেখছি। তখন আমি ক্লাস 9-এ পড়ি। যাই হোক, তো এইভাবে আর কি দুর্নীতি। ও যা বলছিলাম যে ওই আমি একটা জমি কিনলাম, তো সরি কথা আমি তো ব্যস্ত মানুষ, চলে যাবো বাইরে, কি বলতেছি। তো যেহেতু আমার আব্বা 80 সালে মারা গেছে, মারা যাওয়ার পরে চাচারা স্বাস্থ্য ভাইরা যত মোটামুটি আমাদের যা ছিল, ঘরে কিছু স্বর্ণ ছিল, মায়ের 5টা গহনা ছিল, সেই গহনাগুলো টেকনিক্যালি নিয়ে এনেছে। তারপরে যে সমস্ত জমিগুলো বেশ ভালো জমি বাড়ি করা, সেগুলো টেকনিক্যালি তারা নিয়ে এনেছে। জমি আছে, এখনও আছে, কিন্তু ভালো জমিগুলো তারা নিয়ে এনেছে। মানে যত ক্ষতি করার চেষ্টা করছে তারা করে গেছে, কিন্তু আল্লাহ কখনো ক্ষতি করেন নাই, তিনি রহমত নাজিল করছেন। এই জন্য আপনাদের সাথে দুটো কথা বলতে পারতেছি, নইলে বলতে পারতাম না। তারপরে আমি একটা জমি কিনলাম, মানে আমার ঘরের পানি পড়ে, এই জায়গাটা আমার এই জমি, আপন স্বাস্থ্য বোনের জমি কিনলাম। এই জমিটা আর এক স্বাস্থ্য ভাই যে ছিল জালেম, সেও মারা গেছে বছর 2-3 আগে, মারা গেছে। সে জালেম সেই জায়গাটা দখল করে নিয়ে গেছে, 2 শতাংশ জায়গা। সেখানে ছিল আপনার একটা পায়খানা বসাইছে। আমি জমি কেনার পরে সে পায়খানা বসাইছে, টিউবওয়েল বসাইছে, রান্নাঘর দিয়েছে এবং গরু বাঁধে রাখে। তো তারা বললাম তারে না বলে, যেহেতু সে পাগলা টাইপের মানুষ, তার বাবা তিনি তখন বেঁচে ছিল, কিন্তু এটা হচ্ছে আপনার 2007 সালের 2000 সালের ঘটনা। 2000 সালে একটা দলিল করি, তো 2000 পরে দেখা গেল যে অনেক বছর চলে যাচ্ছে, হ্যাঁ 2007 সাল পর্যন্ত আর কি। সে দর করে খাচ্ছে, বলি সরায় না। পরে মুরব্বী যে চাচারে বললাম, চাচা একটু আল্লাহর রাস্তে দয়া করে এই জায়গাটা পরিষ্কার করে দেন, এত কষ্ট করে আমরা জায়গাটা রাখছি, আর আমাদের জমি নাই, সবাই তো যথেষ্ট জমি আছে বসবাস করার মতো। তা বলে এই জমি খাইতে আসবা, একেবারে রক্তারক্তি হয়ে যাবে, লাইক ফাদার লাইক সন, মানে যেমন বাপ অসুস্থ তার ছেলে অসুস্থ। পরে দেখলাম থানায় গেলেও কাজ করে না, পুলিশ আসেই না, খালি জিডি করার টাকা নেয়, 200 টাকা 500 টাকা নেয়, কিন্তু আসে না। কি জ্বালা, কোর্টেও মামলা করছিলাম, তাও কাজ হয় নাই। পরে দেখলাম এদেশে তো কোনো আইনই নাই। পরে নিজে, আমি তো এসির মধ্যে থাকি, বাটায় চাকরি করি তখন। বাটা বলতে ঢাকার যে এলিফ্যান্ট রোড সবাই চিনেন, ঢাকার এলিফ্যান্ট রোডের বাটায় চাকরি করি। এখানে তো আমাদের সকাল 8টার সময় যখন দোকান খোলা হয় তখন থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত এসি। তো এসির মধ্যে থাকি, মাঝে মাঝে আমরা এয়ার ফ্রেশনার ব্যবহার করি, সুন্দর পরিবেশ। তো বাড়ি যাই আর গোবরের দুর্গন্ধ সহ্য করতে পারি না, ঘুমাইতে পারি না। তখন আমাকে এই আইন হাতে তোলার বাধ্য করা হলো। পরে আমি সেই গরুর গড়া তুলে ফেলে দিলাম, আর যে ইটগুলো ছিল সেগুলো ছুঁড়ে ফেলে দিলাম। আর কি তখন দেখলাম যে আর আসে নাই, আসলে তো একটা মারামারি হয়ে যেত আর কি, মেলা অবস্থা বুঝছেন। তো আমি ওই স্বাস্থ্য ভাই বা চাচাকে দোষ দেব না, কারণ আমাদের সমাজটা এমন নোংরা হয়ে গেছে, হ্যাঁ, যে এটা ভাষায় কল্পনা করা যাবে না। আমার গ্রামে অ্যাট এ টাইমে 17টা মামলা চলতেছে, 17টা মামলা, আমি গুনে করে দেখলাম 17টা মামলা চলতেছে। হাই সুবহানাল্লাহ। হ্যাঁ, এ ওরে মারে, সে তারে মারে, এ ওরে ধরে, সে তারে ধরে, লুটপাট, মারামারি, কাটাকাটি, হানাহানি, আস্তাগফিরুল্লাহ। আমি ব্যর্থ, আমি দুর্বল, আমি তাদের কিছু শিক্ষা দিতে পারলাম না। তবে আমি সততার উপর থেকে চেষ্টা করে গেছি, কিন্তু আমার পর হুমকি আসছে। হ্যাঁ, সব অন্ধকারে ডুবে আছে। আর ওই যে মনে মনে সন্দেশ খায়, মনে করে আমরা জান্নাত পাবো। জান্নাতের ঘিরানও পাওয়া যাবে না। জান্নাত এত সস্তা জিনিস না। জান্নাতের বীজ বপন করলেই জান্নাত পাওয়া যাবে, গাছ লাগাতে হবে, আর পৃথিবী থেকেই সেই বীজগুলো সংগ্রহ করতে হবে। এই পৃথিবীতে যা করবেন সেটা ফল। এটা কিন্তু কোরআনের কথা, আপনি কাটতে পারতেছেন আমার কথাগুলো, এত সহজ না। ক্লিয়ার বন্ধুরা? ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, তাই না? 25 মিনিট হয়ে গেছে।
এটা থাকলেও আমি অন্য আরেকটা নিয়ে আলোচনা করি, তাই না? এই হলো অবস্থা। আমাদের দেশে কোনো আইনও নাই, বিচারও নাই, হ্যাঁ। আর এই যে পুলিশ বলেন, কোর্ট বলেন, পুলিশের চাকরি মনে হয় না, না, মিথ্যা কথা। পুলিশের চাকরি বর্তমানে 10 লাখ, 15 লাখ, 20 লাখ, 25 লাখ টাকা দিয়ে পুলিশের চাকরি নেয়। নেওয়ার পরে আবার ধর 25 লাখ টাকা জমা দিয়ে 25 কোটি টাকা ইনকাম করে সে বাড়ি চলে আসে। তবে সবাই খারাপ তা না, কিছু সৎ পুলিশ আছে বলেই পৃথিবীতে এখনো টিকে আছে। তাদের সংখ্যা কিন্তু খুব কম। যদি এই সংখ্যাটা বাড়ানো যায় তাহলে হয়তো আমাদের দেশের পরিবর্তন হবে, আমরা সুখে শান্তিতে থাকতে পারবো। ধন্যবাদ সবাইকে এত সময় সাথে থাকার জন্য। আসুন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক সত্যি ভালো। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। কিন্তু সেই চরিত্র আমাদের নাই, সেইটা নিয়ে এত সময় আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে।